চলুন বন্ধুরা, এভাবে সবুজ করে ফেলি আমাদের ছাদ বাগান। এটি একটি থাই 7 জাতের পেয়ারা গাছ। এটি একটি থাই 12 মাসি কদবেল গাছ। আর এটি একটি 12 মাসি আঠাবিহীন কাঁঠাল গাছ, যাকে গামলেস কাঁঠাল বলে। এটার বয়স 3 থেকে 4 মাস। যেখান থেকে কিনেছি বলেছে 1 বছর পরে এটাতে ফল আসবে। আর এটা একটি 12 মাসি ল্যাংড়া আম গাছ। বন্ধুরা, গত বছর এটা থেকে ফল হারভেস্ট করেছি। আর এটি একটি ব্যানানা ম্যাঙ্গো চারা। আর এটি একটি পিঙ্ক কাঁঠাল 12 মাসি, অনলাইন থেকে নিয়েছিলাম বন্ধুরা। আর এটি একটি গন্ধরাজ জাতের লেবু গাছ। এটার ঘ্রাণ অসাধারণ। না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা। গন্ধরাজ মানে ঘ্রাণের রাজা। আর এখানে আছে ড্রাগন গাছ। ফুল আসলে বৃষ্টি হয়, আর বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে যায়। ফল সেট হয়নি এখনো। আর এটি একটি ফুল গাছ। আর এটি একটি গন্ধরাজ চারা, গন্ধরাজ লেবু গাছ 12 মাসি, 12 মাস ফল হয়। আর এটি একটি থাই জাতের 12 মাসি সবেদা গাছ। বন্ধুরা, এখানে ফল সেট হয়েছে, আর এখানে ফল সেট হচ্ছে। আর এটি একটি চায়না 3 লিচু গাছ। আর এটি একটি থাই জাতের মালটা গাছ, সিজনাল, বছর একবার হয়। আর এটি একটি ভিয়েতনাম মালটা গাছ 12 মাসি। এই যে বন্ধুরা, ফুল চলে এসেছে এখন আবার। দেখেন বন্ধুরা, নতুন পাতার সাথে সাথে ফুল চলে এসেছে। 12 মাসি ভিয়েতনাম মালটা গাছ। এই যে বন্ধুরা, এখানে ফল আছে, ফল দেখতে পাচ্ছেন। এখানে আবার ফুল এসেছে। 12 মাসি ভিয়েতনাম মালটা সাইজ খুবই বড় হয়। এক একটার ওজন 350 থেকে 400 গ্রাম হয়ে থাকে। এখানে 3টা ভিয়েতনাম মালটা গাছ আছে। এটা ফুল চলে এসেছে, ফুল চলে এসেছে বন্ধুরা। একটি কমলা গাছ ছিল, খুবই লম্বা হয়ে গেছিল, এই জন্য আমি হাত প্রুনিং করে দিয়েছি। ছাদ বাগানের গাছ যত খাটো করে রাখা যায়, ঝড় তুফান পরিচর্যা সব দিকেই আমাদের জন্য ভালো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি একটি দার্জিলিং কমলা গাছ। এখানে কমলা দেখা যায়, কমলা হয়েছে। এটা বছরে একবার হয় জানি। এখন আলহামদুলিল্লাহ আবার ফুল এসেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যতটুকু জানি দার্জিলিং কমলা বছরে একবার হয়।
এখন আজকে আবার নতুন করে ফুল দেখা যাচ্ছে বন্ধুরা। দেখা যাক এই ফুল থেকে ফল হয় কিনা। এটি একটি সাতকি কমলা গাছ, সাতকি জাতের। এটা থেকে এখনো ফল পাইনি, তো যতটুকু জানি আমি ছাদ বাগানের সাতকি আর দার্জিলিং কমলা খুবই অসাধারণ হয়। আর কমলা গাছে ফল আসতে একটু সময় লাগে, মালটা গাছের মতো না। মালটা গাছে খুব সহজে, খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। আর এটি একটি সুইট লেমন গাছ, অনলাইন থেকে নিয়েছিলাম বন্ধুরা। অনলাইনের গাছ বেশি একটা ভালো হয় না। আপনারা সবাই নার্সারি থেকে গাছ কিনবেন, 10টা দেখে যে গাছটা পছন্দ হয় সেটা আনতে পারবেন। আর অনলাইন থেকে অর্ডার করলে আপনার অনলাইন নার্সারিওয়ালারা তাদের যেটা সুবিধা সেটা আপনাকে দিয়ে দিবে। আপনার পছন্দ হোক বা না হোক সেটা আপনার নিতে হবে। এই জন্য আপনারা সবাই নার্সারিতে গিয়ে গাছ পছন্দ করে খাটো দেখে, মোটা দেখে, ঝোপালো দেখে গাছ কিনবেন। আমার মতো ভুল করবেন না অনলাইন থেকে গাছ কিনে। এটি একটি পাকিস্তানি মালটা গাছ। এটা থেকে ফল হারভেস্ট করেছি এবছর, আবার নতুন করে কুশি এসেছে। ইনশাল্লাহ সামনের বছর আশা করি আবার ফল হবে। এখানে আবার ফুল দেখা যায়, আমি যতটুকু জানি এটি বছর একবার ফল হয়। এখন এটা আবার ফুল দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখি আল্লাহ তাআলা এই ফুল থেকে আবার ফল দেয় কিনা আমাকে। এটি একটি পাকিস্তানি মালটা গাছ। এটা অনেক লম্বা হয়ে গেছিল, ঠাল কেটে গাছ খাটো রাখার জন্য আমি চেয়েছিলাম ঠাল কেটে ফেলে দিলে তো এটা ওয়েস্টেজ হয়ে যাবে, সেই জন্য আমি এখানে কলম করে দিয়েছিলাম। এটা বন্ধুরা এখন শিকড় চলে এসেছে। এই দুইটা শিকড় চলে আসার পরে আমি আবার এখানে লাগিয়ে দিয়েছি। এই দেখেন, এখন আমার আরও কয়েকটি গাছ হয়ে গেল। দেখেন বন্ধুরা, চাইলে আপনারা ওইভাবে নিজের গাছ থেকে কলম করে বংশ বৃদ্ধি করতে পারেন। এটি একটি বাড়িয়াগার আম গাছ। সিজন শেষে আবার মুকুল এসেছে, আবার আলহামদুলিল্লাহ ফল সেট হওয়া শুরু করেছে। ফল সেট হওয়া শুরু করেছে। এটি একটি 12 মাসি কাটিমন আম গাছ। এটি একটি পুনাই জাতের আম গাছ, 12 মাসি পুনাই আম গাছ এটা। আর এটা রূপালী আম গাছ। এখানে রয়েছে আনার গাছ। এটি পাকিস্তানি জাতের আনার গাছ না বন্ধুরা, ভুল হয়েছে, এটা অস্ট্রেলিয়ান জাতের আনার গাছ। এটি ফুলিয়া রাক্তা জাতের আনার গাছ। আর এটি রিমন জাতের আনার গাছ। কেউ বলে ইসরায়েলি রিমন, কেউ বলে ফিলিস্তিনি রিমন, যেটাই হোক ভাই, এটি একটি রিমন জাতের আনার গাছ।
বন্ধুরা, আমার মতো সবাই এরকম সবুজ করে ফেলুন ইট পাথরের শহরকে। এরকম সবুজ প্রকৃতি ছাদের উপরে কার না ভালো লাগে বন্ধুরা। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছাদ এভাবে খালি না রেখে একটি হলেও গাছ লাগান। আল্লাহ হাফেজ।